আপনার রোগী জিনগ্রস্ত, 15 বছর ধরে আপনি কবিরাজ দেখাচ্ছেন, আপনার রোগী সুস্থ হচ্ছে না, জিনের ট্রিটমেন্ট দিবেন, ঠিক আছে, আপনার রোগী সুস্থ হচ্ছে না, এটাও ঠিক আছে, আর সব জায়গায় যাবেন, এটাও ঠিক আছে। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে অলওয়েজ, যে আমি যে রোগীকে নিয়ে যাচ্ছি, যে জিনটাকে কেউ তাড়াইতে পারতেছে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কেউ কোনো সময়ের জন্য জিনে আক্রান্ত হয় বা কাউকে জিনে আক্রমণ করে, এই জিনের ট্রিটমেন্ট এমন একটা পর্যায়ে চলে যায় কিছু কবিরাজদের কারণে, ওখান থেকে একটা রোগী মারা পর্যন্ত যেতে পারে। এটা আসলে কিভাবে সম্ভব, এটা কিভাবে ঘটে, আসলে আজকে এই বিষয় নিয়ে আমি পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমার নাম মোহাম্মদ রওশন আলী। আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য রেখেছি ভিডিওতে, দেখেন আমার ক্যারিয়ারে যত চিকিৎসা করেছি, জিনের রোগীর ট্রিটমেন্ট দিয়েছি, তার মধ্যে কিছু কিছু রোগী আমি পাইছি যে রোগীটার ট্রিটমেন্ট আমি একবারে শেষ প্রান্তে গিয়ে ওই রোগীটা আমার কপালে পড়ছে। এমনকি শেষ দিকে ওই রোগীটার প্রাণনাশের একটা সম্ভাবনাটা 99% থাকে। ওই রোগীগুলো কিন্তু অনেক সময় দেখতে হয়, কিছু করার থাকে না। কারণ কি, ওই সময় যদি একটা রোগী আমি পরীক্ষা করে দেখতেছি যে ওই ব্যক্তিকে আসলে এমন একটা সময়ে গেছে যে ওই রোগীর ট্রিটমেন্ট লাস্ট পর্যায়ে যদি অ্যান্টিবায়োটিক কোনো ট্রিটমেন্ট বা কঠোরভাবে যদি কারো ট্রিটমেন্ট ওই রোগীর দেওয়া হয় 15 বছর 20 বছর আগের রোগীকে, তাহলে ওই রোগীটার কি হতে পারে। আমি যদি একটা প্রপারলি তার ট্রিটমেন্ট দিতে পারি, রোগীটা বাঁচবে কিভাবে, আর যে মারাও যেতে পারে, মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি হায়াতে আল্লাহ তাআলা বাঁচায় রাখে তাহলে বেঁচে যাবে, মারা যায় খুব কম, বেঁচে যায় বেশি। তারপরও অনেক সময় হায়াতের কারণে হয়তো অনেকে মারা যায়, তো সেক্ষেত্রে এটা আমাদের দোষ না। তবে অনেক সময় আমরা যে জিনিসগুলো দেখি, আমরা যে জিনিসগুলো ভুল করে থাকি, এটা ভুল ট্রিটমেন্ট। আমরা কিছু কিছু কবিরাজ আসি, এমনকি সাধারণ মানুষ যারা আছি তারাও ওই কিছু কিছু কবিরাজের কাছে গিয়ে দেখা যায় জিনের ট্রিটমেন্টের জন্য তাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেই, অথচ তারা কোরআনটা শুদ্ধভাবেও পড়তে পারে না, কিন্তু তাদের কাছে আমরা যাই ভালো চিকিৎসার জন্য। এটা আসলে কতটুকু যোগ্য দেখেন। এমন সময় আমরা বর্তমান যে যুগে আছি, এই যুগের কিন্তু শিক্ষিত যারা তাদের কিন্তু কোনো মূল্য নেই, অশিক্ষিতর মূল্যটা বেশি। আমরা অশিক্ষিত যারা তাদেরকে সম্মান করি বেশি। এখন যে ব্যক্তি আপনার ভালো না তাকে আমরা ভালো বলি, যে ব্যক্তি ভালো তাকে আমরা খারাপ বলি, এটা হলো আমাদের নীতি। এখন দেখেন ভুল ট্রিটমেন্ট আসলে কিভাবে দেয় কবিরাজরা, যারা কবিরাজি করে, আপনি এই জিনিসটা কিভাবে বুঝবেন যে আসলে রিয়েল নাকি ফ্যাক্ট, এটা বোঝার ওয়েটা কি, এটা বোঝার সিস্টেমটা কি, এটা কিভাবে আপনি টের পাবেন, তো কিভাবে আপনি এটা যাচাই করবেন। প্রথমত আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই ব্যক্তি আসলে কি কোরআন পড়তে পারে কিনা, সে কি আসলে মাদ্রাসার কোনো স্টুডেন্ট কিনা, এটা আপনাকে সর্বপ্রথম যাচাই করে নিতে হবে। উনি কি আসলে কোরআন সুন্নাহর আলোকে ট্রিটমেন্ট দেয় নাকি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে উনি চিকিৎসা দেয়। এই জিনিসটা আপনি যাচাই করবেন কিভাবে, এই জিনিসটা যাচাই করার কিছু টিপস আমি আপনাকে দেই, আপনি শিখে জেনে রাখবেন, এটা আপনার কাজে লাগতে পারে। সর্বপ্রথম আপনি গিয়ে তাকে এই প্রশ্নটা করার অধিকার কিন্তু আপনার আছে। সর্বপ্রথম তাকে আপনি এই প্রশ্নটা করবেন, আপনি কি কি কাজ করেন, সব ধরনের কাজই করেন, সে কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ করি। ঠিক আছে, সব ধরনের কাজ বলতে অনেক কাজই বোঝায়। আপনি কিন্তু ওই সময় তাকে হুট করে একটা প্রশ্ন করতে পারেন যে আমি একজনের ক্ষতি করতে চাই, আমার অমুকের সাথে শত্রুতা আছে, অমুকের ক্ষতি করব, এই কাজটা কি আপনি করে দিতে পারবেন। সে যদি বলে যে হ্যাঁ পারবো, তাহলে আপনি মনে করে নেবেন যে এর দ্বারাই আপনার জিনের ট্রিটমেন্ট করা সম্ভব না, জিনের চিকিৎসা দিয়ে সে সুস্থ করতে পারবে না। কেন, এটার ব্যাখ্যা আমি আপনাকে দিই। এটার ব্যাখ্যা হচ্ছে কি, যে ও যখন একটা মানুষের ক্ষতি করতে পারে, একটা মানুষকে মেরে ফেলতে পারে, এটা কিন্তু সাধারণত সে যদি কোনো হাফেজ সাহেব হয়ে থাকে, সে যদি কোনো আলেম হয়ে থাকে, আপনি এই জিনিসটা আপনার মাথার মধ্যে রাখবেন। সে যখনই কোনো লোককে মেরে ফেলার জন্য সে একটা দায়িত্ব নিতে সে আগ্রহী, তখন আপনাকে জিনিসটা বুঝতে হবে এখানে অবশ্যই সে কোরআন সুন্নাহর আলোকে কিন্তু আসলে কোনো মানুষকে মেরে ফেলার মতন কোনো তদবির কোরআন হাদিসে নাই, কিন্তু একটা মানুষকে সুস্থ করার তদবির অনেক আছে। আসুন, তাহলে ওই ব্যক্তি যদি কাউকে মারার মতন কোন কথা যদি সে সম্মতি দেয়, তাহলে আপনি মনে করবেন যে ওই ব্যক্তি অবশ্য তন্ত্র মন্ত্র ব্যবহার করে এই কাজগুলো করে, অর্থাৎ তাকে দিয়ে আমার জিনের ট্রিটমেন্ট নেওয়া পসিবল না, সম্ভব না। জিন এত সহজ না। জিনের সাথে যুদ্ধ করতে গেলে 100% ইমানি পাওয়ার, ইমানি শক্তিটা রাখবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে,
পরহেজগার হতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ওই ব্যক্তিকে যদি আপনি প্রশ্নটা করেন, সে যদি সম্মতি দেয়, তাহলে মনে করবেন যে এর দ্বারা আমার রোগী কোনো সমাধান সুস্থ হবে না, এর কাছে আপনি ট্রিটমেন্ট নেবেন না। প্রথমে যে কথাটা বললাম, এটাই সব থেকে বড় পরীক্ষা। আপনি তাকে পরীক্ষা করার জন্য এই টিপসটা আপনি আমার মতে ইউজ করতে পারেন, বা আপনি যে এই আমার টিপসটা ফলো করতে পারেন, আপনি বুঝতে পারবেন সে আসলে রিয়েল নাকি ফেক। আসুন, আপনার রোগী জিনগ্রস্ত, 15 বছর ধরে আপনি কবিরাজ দেখাচ্ছেন, আপনার রোগী সুস্থ হচ্ছে না। এখন যদি ওই জিনে একটু পরিমাণে বেশি চালাক হয়, আর আপনি যদি ভালো কোনো কবিরাজের শরণাপন্ন হন, তাহলে যখনই আপনি ওই কবিরাজের দ্বারা, ওই চিকিৎসকের দ্বারা ওই জিনের ট্রিটমেন্ট নিতে যাবেন, যখন সে রিয়েল ট্রিটমেন্টটা পাবে, তখন কিন্তু তার ভিতরে একটা আঘাত লাগবে, তার ব্রেনটা একটা আঘাত যাবে। কারণ কি, জিনের খেলাটাই একটা মানুষের ব্রেন নিয়ে। সব সময়ের জন্য জিন একটা মানুষের ব্রেন নিয়ে খেলতে বেশি পছন্দ বোধ মনে করে। তখন যখনই আমার কাছ থেকে একটা ট্রিটমেন্ট সে পাবে, ওই জিনও কিন্তু তার ব্রেনটা আঘাত করবে। তো সেক্ষেত্রে আমার ট্রিটমেন্টটা হতে হবে কৌশলী। আমি যদি একটু কৌশল খাতায় ট্রিটমেন্টটা করতে না পারি, রুগীটা ব্রেন স্ট্রোক করতে পারে ওই জিনের কারণে, এমনকি ওই রুগীটা মারাও যাইতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, জিনের ট্রিটমেন্ট দিবেন, ঠিক আছে, আপনার রুগী সুস্থ হচ্ছে না, এটাও ঠিক আছে, সব জায়গায় যাবেন, এটাও ঠিক আছে। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে অলওয়েজ, যে আমি যে রুগীকে নিয়ে যাচ্ছি, যে জিনটাকে কেউ তাড়াইতে পারতেছে না, ওই লক্ষণটা, ওই লক্ষণগুলো কি কি, প্রত্যেকটা লক্ষণ আপনাকে মুখস্থ রাখতে হবে। ওই কবিরাজকে সবগুলো লক্ষণ আপনাকে বলতে হবে কবিরাজের সুবিধার্থে। এরপরে ওই কবিরাজ ওই কৌশল অনুযায়ী যদি তাকে ট্রিটমেন্ট দেয়, তাহলে ওই জিন ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি যদি কবিরাজকে কোনো কিছু না বলেন, আপনি যদি কোনো কিছু জানার চেষ্টা না করেন, রুগী কিরকম করতেছে, প্রতিটা টাইম কোন সময় কি করতেছে, এগুলো বিষয়ে কিন্তু পুরো বিস্তারিত আপনাকে খেয়াল রাখতে হবে। এইটাই আবার কবিরাজকে বলতে হবে। আবার কবিরাজ তো পরীক্ষা করে যেটা দেখার দেখবে, কিন্তু কিছু কিছু টাইম আছে, কিছু কিছু আছে, এই জিনিসগুলো কবিরাজকে বলে এটা সাপোর্ট হিসেবে কাজ করে। যেরকম আমাদের কাছে অনেক সময় বলতে হয়, এটা সাপোর্ট হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে এই কৌশলটা অবলম্বন করে যদি চিকিৎসা দেওয়া যায়, ওই রোগীটা সহজে মারা যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনফরমেশনটা সঠিক হতে হবে। আপনি ইনফরমেশনটা সঠিক দিবেন কবিরাজকে, কবিরাজ ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিবে। অনেক সময় কবিরাজরা আসলে বুঝতে পারে না তার কি ট্রিটমেন্টটা দিবে। তো সেক্ষেত্রে ওই রোগীটা আরো সুস্থ হয় না, আরো ক্ষতিগ্রস্ত হয়। আশা করি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। প্রথমত কথা হচ্ছে, কবিরাজ আসলে রিয়েল নাকি ফেক, এই জিনিসটা আপনি কিভাবে যাচাই করবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার কবিরাজের কাছে যাওয়ার আগে আপনার রোগীর লক্ষণগুলো কি, এই লক্ষণগুলো আপনাকে আগে ধরে নিতে হবে, আপনাকে আগে ভালো করে বুঝে নিতে হবে কোন কোন সময় কোন কোন ঘটনাগুলো ঘটতেছে। এই জিনিসগুলো কবিরাজের সাথে শেয়ার করবেন, তাহলে কবিরাজের জন্য তাকে ট্রিটমেন্ট দেওয়াটা ইজি হয়ে যায়, সহজ হয়ে যাবে। তো ভাই, ভিডিওটা আজকে এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।